তাহলে বোঝা গেল। তো দেখো এখান থেকে যদি ফর্মুলাটা যদি আমি লিখি, আমার মনে হয় তোমাদের ফর্মুলা মনে রাখা কিন্তু কঠিন হয়ে যাবে, বোঝালো। তো কি করব, ফর্মুলা বলবো না বলবো না? দেখো আমাদের যদি ফর্মুলা যদি তোমাদের বলতে যাই যে হচ্ছে ভেতর দিক থেকে, বোঝালো। আমি যদি ফর্মুলাটা লিখি ভেতর দিক থেকে, ঠিক আছে, এক সেকেন্ড, যে হচ্ছে তোমাদের ভেতর দিক থেকে রাস্তাটা তৈরি করা হলো, বোঝালো। এরকম একটা রাস্তা আছে, ভেতর দিক থেকে রাস্তা তৈরি হলো, মনে করো সেই রাস্তাটার আমাদের দেওয়া আছে ডাব্লু, বোঝা গেলো, ঠিক আছে। আর এটা এল, আর এটা হচ্ছে আমাদের বি। তো এই ক্ষেত্রে ভেতর দিক থেকে যখন আমাদের রাস্তাটা তৈরি হবে, সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হবে 2W এল প্লাস বি মাইনাস 2W, বোঝা গেলো। এটা হচ্ছে আমাদের ভেতর দিক থেকে। এবার যদি আমাদের বাইরের দিক থেকে হয়, তাহলে বাইরের দিক থেকে যদি রাস্তা তৈরি হয়, তাহলে সেম টু সেম আমাদের এক সেকেন্ড, তাহলে দেখো এবার আমাদের রাস্তা তৈরি হলো কি বাইরের দিক থেকে, ঠিক আছে। এবার আমাদের ডাব্লু আছে এখানে, ঠিক আছে। তাহলে বাইরের দিক থেকে হলে আমাদের কী হবে বলো তো? তাহলে এই যে ভেতর দিক থেকে যে আমরা মাইনাস করেছিলাম, বাইরের দিক থেকে কী করবো, প্লাস করবো, অর্থাৎ 2W এল প্লাস বি প্লাস 2W, বোঝালো। এবার যদি আমাদের মাঝখান থেকে হয়, বোঝালো, এবার যদি আমাদের মাঝ বরাবর হয়, সেকেন্ড, মাঝ বরাবর যদি হয়, তো আমি ডাইরেক্ট একবার ফর্মুলা লিখছি। তো মাঝ বরাবর হলে কিন্তু এই টুগুলো আর থাকবে না, বোঝালো, এই টুগুলো থাকবে না। তাহলে কী হবে বলো তো? ডাব্লু এল প্লাস বি মাইনাস ডাব্লু, বোঝালো। তো এই তিনটা ফর্মুলা তোমরা মনে রাখতে পারো, বা আমি যখন কোশ্চিন করাবো তখন আমি এটার ট্রিক্স ছাড়াও, অর্থাৎ ট্রিক্স ছাড়াও কীভাবে সহজে করতে পারবো সেটাও কিন্তু আমরা সলিউশন বলে দেবো, বোঝালো। তো দেখো যদি ভিতর থেকে থাকে তাহলে 2W এল প্লাস বি মাইনাস 2W, যদি বাইরের দিকে থাকে তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর যদি মাঝখানে থাকে তাহলে ডাব্লু এল প্লাস বি মাইনাস ডাব্লু, বুঝা গেল। তো এই তিনটা কিন্তু আমাদের রুলস। তাহলে এখানে আমাদের কী হলো, এরিয়া সমান সমান এল ইন্টু বি, স্ক্রিনশট রাখতে পারো, ঠিক আছে। আর আমাদের পেরিমিটার সমান সমান হচ্ছে 2L প্লাস বি, আর আমাদের কি আছে, আমাদের আরেকটা বললাম ডায়াগোনাল, বুঝালো, ডি সমান রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝালো। তো এই কটা রুলস আমাদের রেক্টাঙ্গেলের ক্ষেত্রে জানতে হবে, বুঝালো। দাদা চলো আমি কোশ্চিন দিচ্ছি, তোমরা কোশ্চিনগুলো একটু সলভ করার চেষ্টা করো। হ্যাঁ চলো 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর তোমরা সলভ করার চেষ্টা করো। দেখো প্রথমটাতে আমাদের কি বলা হয়েছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 2:3, বোঝালো। তো দেখো 2:3, ক্ষেত্রফল কত দেওয়া আছে 54 সেন্টিমিটার, দৈর্ঘ্য কত হবে, এক হচ্ছে 6 সেন্টিমিটার। আচ্ছা তো দেখো আমরা কি জানি, দেখো আমাদের যদি এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, এক সেকেন্ড, এটা যদি আমাদের আয়তক্ষেত্র হয়, আমরা যদি ধরি আমাদের দৈর্ঘ্য কত আছে, এক সেকেন্ড, এখানে একটু ভুল আছে কোশ্চিনে বোধহয়, হ্যাঁ, কারণ দৈর্ঘ্য সবসময় আমাদের বড় হবে প্রস্তুত থেকে, বুঝা গেলো।
ঠিক আছে, এটা হয়তো ভুল আছে কোশ্চেনে। আমাদের দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেখো, দৈর্ঘ্যের অনুপাত আছে 2, প্রস্থের অনুপাত 3 আছে, বুঝলো? এটা কিন্তু হবে না, এটা একটু রিভার্স করে নাও, ঠিক আছে? তো দৈর্ঘ্যটা আমরা ধরলাম 3x, ঠিক আছে, প্রস্থটা ধরলাম আমরা হচ্ছে, প্রস্থ ধরলাম আমাদের 2x, বুঝলো? তাহলে ক্ষেত্রফল এরিয়া কী হবে বলো তো? এরিয়া সমান সমান আমাদের হচ্ছে 6, দেখো 2x ইন্টু 3x, অর্থাৎ আমাদের 6x স্কোয়ার, বুঝলো? তাহলে এই 6x স্কোয়ার আমাদের কী দেওয়া আছে? 54। তাহলে 6x স্কোয়ার সমান সমান আমাদের 54। তাহলে এক্স স্কোয়ার আমাদের সমান সমান হচ্ছে 9, এক্স সমান সমান হচ্ছে আমাদের 3, বুঝলো? তাহলে এখানে দৈর্ঘ্য আমাদের 3 যেহেতু ধরেছিলাম, ঠিক আছে, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 6x, বুঝলো? আর এইভাবে যদি তোমরা রেশিও অনুযায়ী করতে যাও তাহলে কিন্তু 4 অ্যান্সার আসবে, বুঝলো? 4 কিন্তু হবে না, ঠিক আছে? অপশান সি অ্যান্সার হবে। চলো সেম টু সেম করো আমাদের 2 নম্বরটা আবার সেম। তাহলে একটা হবে 5x দৈর্ঘ্য, প্রস্থ হবে হচ্ছে 2x, এটাই আমাদের কত আছে? 40। তাহলে 10x স্কোয়ার সমান সমান আমাদের 40। তাহলে এক্স সমান সমান হচ্ছে আমাদের 4, এক্স স্কোয়ার সমান সমান এক্স সমান সমান আমাদের 2। এবার প্রস্থ 2, প্রস্থ আমরা ধরেছিলাম 2x, তাহলে 2x মানে 2 ইন্টু 2 সমান সমান হচ্ছে আমাদের 4, বুঝলো? তাহলে 4 মিটার। তাহলে আমাদের কত হলো? 4। তাহলে 3 নম্বরে অ্যান্সার করো। কী বলেছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 1:7, ক্ষেত্রফল দেওয়া আছে আবার সেম টু সেম। তাহলে 1 সেকেন্ড, এখানেও একটু ভুল আছে, বুঝলো? দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এইভাবে তো হবে না, ঠিক আছে? 7:1 থাকতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এখানে আমাদের 7x স্কোয়ার সমান সমান হচ্ছে 28, বা এক্স স্কোয়ার সমান সমান 4। তাহলে আমাদের এক্স সমান সমান হচ্ছে 2। তাহলে দৈর্ঘ্য কত হবে আমাদের? পরিসীমা, তাহলে পরিসীমা আমরা জানি কত? 2 ইন্টু 1x প্লাস 7x। এক সেকেন্ড, তো দেখো তাহলে আমাদের দৈর্ঘ্য কী হলো? একটা হবে 2 আর একটা হবে 14, চলো তাহলে হচ্ছে 2 আর 14 হচ্ছে 16, 16 ইন্টু 2 সমান সমান হচ্ছে 32 আমাদের অ্যান্সার হবে। কোথায় আছে? অপশন ডি। 4 নম্বর করো তাড়াতাড়ি। 4 নম্বর 135। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এক্স ধরি, এটা এক্স, এটা এক্স, তাহলে আমাদের হচ্ছে 2 ইন্টু 5x প্লাস 3x সমান সমান আছে 48, বা এখানে 2 ইন্টু আমাদের করতে পারি হচ্ছে 8x সমান সমান হচ্ছে 48। তাহলে 8 দিয়ে কাটলে 6 8 48, আর 2 দিয়ে কাটলে হচ্ছে 3। তাহলে x সমান সমান হচ্ছে আমাদের 3, বুঝলো? তাহলে আমাদের একটা হবে 3 দিয়ে যদি গুণ করি, একটা হবে 15, একটা হবে 9, অর্থাৎ আমাদের হবে 135, ঠিক আছে? চলো 5 নম্বর করো। 5 নম্বর কী বলেছে? একটি আয়তক্ষেত্রে একটি বায়ু 8 মিটার, কর্ণ হচ্ছে 10 মিটার হলে অপর বায়ু কত? দেখো আমি ট্রিপলেট তোমাদেরকে বলেছিলাম, হয়তো বলিনি। আমাদের 2 3 5 ট্রিপলেট হয়, বুঝলো? তারপর হচ্ছে 2, এই যে এটাকে যদি আমরা গুণ করি, বুঝলো? দেখো 2 দিয়ে গুণ করলে হচ্ছে কত হবে বলো তো? 2 দিয়ে যদি গুণ করি তাহলে এদিকে 10, 6, 4, বুঝলো? আবার এক সেকেন্ড, বা দেখো এইভাবে হতে পারে আমাদের, এক সেকেন্ড, 6 8, বুঝলো? 6 8 10, এটাও একটা ট্রিপলেট আছে আমাদের, ঠিক আছে? বা আমরা যদি ডাইরেক্ট এখানে করেও করতে পারি। কী আছে? একটি বাহু দেওয়া আছে আমাদের 8, ঠিক আছে? এইভাবে আমাদের একটি বাহু দেওয়া আছে 8, আর আমাদের ডায়াগোনাল কত দেওয়া আছে? 10। তাহলে একটা আমরা জানি হচ্ছে 8 8টা 64, অর্থাৎ 100 থেকে যদি আমরা 64 যদি বাদ দিই তাহলে কত হবে? 36। 36 আমাদের কত? 6-এর স্কোয়ার, তাহলে 6। এখানে আমাদের 6 অ্যান্সার হবে। চলো এটা করো। তাহলে দেখো, এক সেকেন্ড, আরেকটা আমাদের ট্রিপলেট আছে কি 8 15 17, বোঝা গেলো?
তো দেখো একটা আছে 17 মিটার আমাদের ডায়াগোনাল দেওয়া আছে, একটি বাহু আমাদের আছে 8 মিটার, তাহলে অপরটি আমাদের 15 মিটার হবে। তাহলে একটা যদি 8 হয় তাহলে এটা আমাদের 15 আর এটা তাহলে আমাদের 17 হচ্ছে, ঠিক আছে। এবার কি বলা হচ্ছে পার্কের ক্ষেত্রফল, তাহলে 8 × 15 আমাদের কত হচ্ছে 120, তাহলে 120 আমাদের কিন্তু অ্যান্সার হবে। চলো 7 নম্বর করো। কী বলা আছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 12 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত হবে? করো, সলভ করো। পরিসীমা আমরা জানি হচ্ছে 2l + b, তাহলে b আমাদের দেওয়া যাচ্ছে 12, এখানে 12 দিয়ে দাও, সমান সমান কত হচ্ছে 56, 2 দিয়ে কাটলে তো 28, আর l সমান সমান হচ্ছে আমাদের 28 থেকে 12 বাদ দিলে হচ্ছে 16, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কত হবে বলো তো? 16 × 12, 16 × 12 কত হবে বলো তো? তাহলে 6 × 2 = 12 অর্থাৎ 192, ঠিক আছে। অপশন এ। 6টারটা আরেকবার বলুন, 6 6 6, আচ্ছা এটা না। ওকে ওকে ঠিক আছে, দাঁড়াও। দেখো কি বলা আছে আমাদের আয়তকার পার্কের একটি বাহু দেওয়া আছে 8 মিটার, তাহলে এই যে একটা আমাদের আয়তকার পার্ক, একটি বাহু দেওয়া আছে আমাদের 8 মিটার, মনে করো এটাই 8 মিটার দেওয়া আছে। এবার কর্ণ দেওয়া আছে আমাদের 17 মিটার, ঠিক আছে, কর্ণ দেওয়া আছে আমাদের 17 মিটার। তো দেখো একটা ট্রিপলেট আছে আমাদের, হ্যাঁ, 8 15 17, বোঝালো, ঠিক আছে। 8 15 17 এগুলো হচ্ছে ট্রিপলেট, এগুলো যদি মনে করো তাহলে তোমাদেরকে আর স্কোয়ার করে বার করতে হবে না। দেখো এটা যদি 17-এর স্কোয়ার করো মাইনাস 8-এর যদি স্কোয়ার করো, বুঝলো, আসবে কত বলো তো? এখানে আসবে √225, বুঝলো। এই 225 হচ্ছে আমাদের 15 স্কোয়ার, তার মানে একটা বাহু যদি 8 হয় আরেকটা বাহু আমাদের 15 হচ্ছে, বুঝলো। তাহলে এবার আমাদের কী বলেছে ক্ষেত্রফল চেয়েছে। ক্ষেত্রফল আমরা জানি লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে 8 গুণ যদি 15 করি তাহলে আমাদের কত আসবে বলো তো? 120, বুঝলো। তাহলে এখানে অপশন বি কিন্তু হচ্ছে অ্যান্সার। হ্যাঁ চলো এটা করো। কী বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর 4 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 192 মিটার হলে আমাদের পরিসীমা কত হবে? দেখো কি বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর কী দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে আমরা যদি ধরি l - b সমান সমান হচ্ছে 4 সেমি, বুঝা গেলো। এবার আমাদের ক্ষেত্রফল কী দেওয়া আছে l × b কত দেওয়া আছে 192, ঠিক আছে। তো এবার যদি আমরা এই বিটা যদি এখানে নিয়ে যাই, দেখো এখানে আমরা 1 সেকেন্ড একটা কাজ করতে পারি, কি বলো তো? একটা কাজ হচ্ছে আমরা অপশন টেস্ট করেও কিন্তু করতে পারি। দেখো পরিসীমা সমান সমান আমাদের কী বলো তো? পরিসীমা সমান সমান 1 সেকেন্ড, তাহলে পরিসীমা সমান সমান আমাদের জানি হচ্ছে 2 × l + b সমান সমান, আর এখানে আমাদের l - b দেওয়া আছে, বুঝলো। তাহলে এখান থেকে প্রত্যেকটা অ্যান্সারে যদি আমরা হচ্ছে কী করি, প্রত্যেকটা অ্যান্সারে যদি আমরা 2 যদি কেটে দিই তাহলে একটা হবে 25, আর তাহলে আমাদের কী থাকবে বলো তো? l + b শুধুমাত্র একটাতে থাকবে 25 থাকবে, যদি প্রথম অপশন নিই 25, দ্বিতীয় অপশন নিলে হচ্ছে 30 থাকবে, তৃতীয় অপশন নিলে হচ্ছে 28 থাকবে, চতুর্থ অপশন নিলে হচ্ছে 31 থাকবে, বুঝলো। আর এখানে আমাদের l + b আমাদের l - b কত দেওয়া আছে বলো তো? 4 দেওয়া আছে। তো এক্ষেত্রে একটু তোমাদের সমস্যা হবে, ঠিক আছে। এক্ষেত্রে তাহলে দেখো এবার আমাদের এমন কোনো নাম্বার নিতে হবে, দেখো এখান থেকে 1 সেকেন্ড দেখো এগুলোর মধ্যে, বুঝলো, এগুলোর মধ্যে এমন কোনো নাম্বার নিতে হবে যেগুলোর হচ্ছে দুটো সংখ্যার বিয়োগফল হচ্ছে 4, বুঝলো। দুটো যোগ করলে আমাদের, দেখো দুটো যোগ যদি করি আমরা, ঠিক আছে, দুটো যদি যোগ করি তাহলে আমাদের 25 হবে, আর দুটো যদি বিয়োগ করি তাহলে আমাদের 4 হবে, বুঝলো। তো এইভাবে খোঁজা কিন্তু, হ্যাঁ বুঝলাম না, বুঝতে পারছি। দেখো এটা আমি আলাদা করলাম, বুঝলো, এটা থেকে আলাদা, এটা রাখো না, ঠিক আছে। আমি করতে চাইছিলাম যে অপশন টেস্ট করেও কিন্তু এটা সলভ করা যায়,
তো সেহেতু আমাদের একটু বেশি হয়েছে। তো দেখো এগুলো এগুলো বাদ দাও, ঠিক আছে। দেখো কেন যদি বলতে চাও তাহলে আমি একবার বলেই দিই তোমাদেরকে। দেখো এখানে কি বলা আছে, পরিসীমা কত দেওয়া আছে বুঝলো, পরিসীমা চেয়েছে আমাদের। তার মানে এইগুলো যে প্রত্যেকটি যে আমাদের দেওয়া আছে অ্যান্সারগুলো, এগুলো প্রত্যেকটি আমাদের পরিসীমা বুঝলো। যেহেতু আমাদের পরিসীমা চেয়েছে তার মানে পরিসীমায় বের করতে হবে। তার মানে এগুলোই হচ্ছে আমাদের প্রত্যেকটি পরিসীমা। আর পরিসীমা আমরা জানি কি বলো তো, 2l প্লাস বি সমান সমান পরিসীমা। তাহলে আমরা যদি প্রথম অপশানটা নিই, দেখো যদি এখান থেকে যদি প্রথম অপশান যদি 50 নিই, তাহলে দেখো 2 দিয়ে কাটলে আমাদের 25 হচ্ছে। সেই জন্য আমরা এল প্লাস বি একটা 25 নিয়েছিলাম বুঝলো। এবার যদি সেম টু সেম আমরা দ্বিতীয় অপশানটা যদি নিই, তাহলে এল প্লাস বি আমাদের আসবে কত, এল প্লাস বি আমাদের 30 আসবে বুঝলো। এই জন্য আমি এইভাবে করতে চেয়েছিলাম বুঝলো। এইভাবে করলে একটু টাইম লাগবে কিন্তু তোমাদের বুঝালো। তাহলে আমরা এইভাবে করবো না বুঝালো। এইভাবে করলে কি হচ্ছে বলো তো, আমাদের প্রতিটিকে চেক করতে হচ্ছে। এই যে 25 যে আসলো না, তাহলে আমাদেরকে এমন দুটি নাম্বার নিতে হবে বুঝলো। এমন দুটি নাম্বার নিতে হবে যেটি যোগ করলে আমাদের 25 হবে, যদি প্লাস করি তাহলে 25 হবে, যদি মাইনাস করি তাহলে আমাদের আসবে 4 বুঝলো। আর যদি গুণ করি তাহলে হবে আমাদের 192 বুঝলো। এই ক্ষেত্রে কিন্তু অনেকটা টাফ হয়ে যায় বিষয়টা বুঝলো। তো সেই কারণে আমরা এখানে অপশন টেস্ট করব না বুঝলো। দেখি আমরা ডাইরেক্ট যদি করতে পারি। তো দেখো আমাদের কী আছে, এল মাইনাস বি আছে 4 এবং এল ইন্টু বি আছে আমাদের 192 বুঝলো। তো এখানে যদি আমরা এই এল এর মান বুঝলো, আমরা যদি বি এর মান যদি এখানে বসাই দিই তাহলে আমাদের এখানে এল আসবে বুঝলো। তাহলে দেখো আমাদের কি হচ্ছে, বি সমান সমান হচ্ছে 192/L, ঠিক আছে। এবার এল হলো এই বি এর মানটা আমরা এখানে যদি বসাই দিই তাহলে কি হচ্ছে, এল মাইনাস 192/L সমান সমান হচ্ছে 4। আর এখানে তাহলে কী হবে, এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, তাহলে এখানে হবে মাইনাস 192/L সমান সমান হচ্ছে 4। আর এটা যদি আমরা করি তাহলে হচ্ছে এল স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 192 সমান সমান হচ্ছে 4L, এলটা এদিক করলে 4L। আর এটাই যদি আমরা এখানে নিয়ে আসি, এল স্কোয়ার মাইনাস 4L মাইনাস 192 সমান সমান 0। এবার 4L মাইনাস করতে হবে এবং গুণ করে 192 করতে হবে বুঝলো। তো এক্ষেত্রে আমাদের যেটা সবথেকে হচ্ছে 192 আমাদের ফ্র্যাকশন বের করতে হবে। তাহলে 192 দেখো এখানে যদি আমরা অপশানগুলো টেস্ট করতাম তাহলে মনে হয় তাড়াতাড়ি হতো বুঝলো। চলো আমি অপশানটাও তো একবার পরবর্তীতে করে দেখাবো। 2 দিয়ে কাটলে হচ্ছে 9 2 18, আর এইদিকে হচ্ছে 12, 6 9 6 2 12। 2 দিয়ে কাটলে হচ্ছে 48, 2 দিয়ে কাটলে হচ্ছে 24, আর 2 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 12, 2 দিয়ে কাটলে হচ্ছে 6, আর হচ্ছে 2 দিয়ে কাটলে হচ্ছে 2 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 3, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে হচ্ছে 3 বুঝলো। এবার দেখো আমাদের যোগ বিয়োগ করে 4 মেলাতে হবে এবং গুণ করে 192 মেলাতে হবে। তো দেখো 2 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16 বুঝলো। 16 যদি এদিকে থাকে আর এদিকে হচ্ছে 2 2 দুগুণ 4 আর 3 4 12 অর্থাৎ 12। দেখো 16 এবং 12, দেখো 16 এবং 12 যদি আমরা গুণ করি, 16 গুণ 12 যদি করি আমরা তাহলে কী হবে আমাদের বলো তো, 192 বুঝলো। তাহলে এই 16 এবং 12কে আমাদের যোগ বিয়োগ করে কী করতে হবে বলো তো, যোগ বিয়োগ করে আমাদের 4 মেলাতে হবে। তাহলে আমরা এখান থেকে করতে পারি যে এল স্কোয়ার মাইনাস 16L প্লাস 12L মাইনাস 192, এটা আমাদের আসলো তো বুঝালো। তো দেখো আমরা যদি এখানে এল কমন নিই তাহলে এল মাইনাস 16 আসবে, প্লাস এখান থেকে যদি আমরা 12 যদি কমন নিই তাও কিন্তু এখানে এল মাইনাস 12 যদি কমন নিই তাহলে আমাদের এল মাইনাস কী হবে, 16 আসবে বুঝলো। তাহলে আমাদের কী হলো বলো তো, এল আমাদের হচ্ছে এল মাইনাস এল প্লাস 12
আর একটা হলো এল মাইনাস 16, বুঝলো, সমান সমান 0। যেহেতু এই এলটা এল মাইনাস 12 নেবো না, কারণ কি বলো তো, আমাদের এদিকে গেলে মাইনাস চলে আসবে, বুঝলো। যেহেতু আমাদের এখানে কিন্তু মাইনাস কিন্তু ভ্যালু হবে না, বুঝলো, সে কারণে এল সমান সমান হচ্ছে আমাদের 16। তাহলে এল সমান সমান যদি 16 হয় আমাদের, দেখো এখানে, দেখো এল, এখানে আমরা জানি কি এল মাইনাস বি সমান সমান 4। তাহলে এল সমান সমান আমরা জানলাম 16 মাইনাস বি সমান সমান 4। তাহলে এই বিটা এদিক চলে যাবে, 4টা এদিক চলে আসবে। তাহলে 16 থেকে যদি আমরা বাদ দিই কত হচ্ছে 12, তাহলে 12 সমান সমান বি। তাহলে এবার কিন্তু আমরা পেয়ে গেলাম, এল পেলাম আমরা হচ্ছে 16, এল পেলাম আমরা হচ্ছে 16, আর বি পেলাম হচ্ছে আমাদের 12। তাহলে 16 12 গুণ করলে আমাদের হচ্ছে 192, এবং এটাই যদি আমরা 16 এবং 12 28 গুণ 2 করলে কিন্তু হচ্ছে 56, বুঝলো। তাহলে পরিসীমা হচ্ছে আমাদের 56। হ্যাঁ, -12টা নিব না, বুঝলো, -12 এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু হবে না এগুলো, হ্যাঁ। তো চলো এবার যদি অপশন যদি আমরা টেস্ট করতাম, দেখো আমাদের কি আসতো বলো তো। প্রথমটা অপশন এ আসতো আমাদের এল প্লাস বি আমাদের আসতো 25, অপশন বিতে আসতো আমাদের হচ্ছে 30, আর অপশন সিতে আসতো আমাদের হচ্ছে 28, আর অপশন ডিতে আসতো আমাদের 31, বুঝলো। এবার আমি কি বললাম যে এদের ফ্র্যাকশন নিতে হবে, বুঝলো। ফ্র্যাকশন নিয়ে আমাদের কিন্তু এল মাইনাস বি 4 করতে হবে, এবং এল প্লাস বি আমাদের কী করতে হবে বলো তো, যেগুলো আছে সেগুলোই করতে হবে। তো দেখো এটার যদি ফ্র্যাকশন করি আমরা 5 গুণ 5 হবে। এটার যদি ফ্র্যাকশন করি তাহলে 2 গুণ 2, আর হচ্ছে 2 গুণ 3 গুণ 5 হচ্ছে, ঠিক আছে। আর এটা যদি করি আমরা 2 গুণ 7 গুণ কত, 7 গুণ 14, 7 গুণ সেকেন্ড 27, আর এটা যদি 1 গুণ কত হচ্ছে, এখানে আমাদের হচ্ছে 1 গুণ 31 হচ্ছে, বুঝল। তো দেখো এখানে যদি আমরা 1 সেকেন্ড, এখানে তো আমাদের হচ্ছে না, এখানে ফ্র্যাকশন করে হচ্ছে না, ঠিক আছে। তো এখানে আমাদের যোগ বিয়োগ করেই কিন্তু করতে হতো। দেখো এখানে যদি আমরা 12 এবং 13 এমন গ্যাপ খুঁজতে হবে যেটা আমাদের হচ্ছে 25 হবে, যোগ করলে 25 হবে। তো দেখো আমরা যদি এখানে 11 করি, আর 11-র সঙ্গে আমরা আর কত যোগ করলে, 11-র সঙ্গে আমাদের হচ্ছে না, 10 আর 15 যদি করি তাহলেও কিন্তু হচ্ছে না, ঠিক আছে। 10 আর 15 25 হচ্ছে, গ্যাপ হচ্ছে না। তাহলে এখান থেকে যদি 11 করি, আর এখান থেকে যদি আমরা 15 করি, হচ্ছে না। 10 9 যদি করি, 9 আর হচ্ছে 17 হচ্ছে না, বুঝলো। তো এখানে একমাত্র এটাই হবে, কিন্তু 12 আর 16 যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের 28 আসছে, বুঝলো। তো এটা কিন্তু হওয়ার পসিবিলিটি বেশি, ঠিক আছে। আদার্স কিন্তু তোমরা চেক করে দেখবে, হবে না, বোঝালো এটা। চলো 16 নম্বরটা করে কী বলা আছে, একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর 23 মিটার, পরিসীমা 206 মিটার, ক্ষেত্রফল কত মিটার। চলো করো। তো দেখো এটা কিন্তু অনেক সহজ, বুঝালো, সহজ। কোশ্চিনটা বড় মনে হলেও দেখো এর আগের কোশ্চিনটা কিন্তু খুবই ছোটো, বুঝালো, কিন্তু এর জন্য কিন্তু 1 পৃষ্ঠা লেগে যাবে। আর এই কোশ্চিনটা দেখো কত বড়, এর জন্য কিন্তু 2 লাইনে কিন্তু যথেষ্ট, ঠিক আছে। তো দেখো কী বলা আছে, আয়তকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অন্তর, তাহলে এল মাইনাস বি আমাদের কত আছে 23, ঠিক আছে। আর এখানে কী আছে পরিসীমা আছে 2 ইন্টু এল প্লাস বি, আমাদের কী দেওয়া আছে 206 মানে এখানে যদি আমরা কাটি কত হবে 103। তাহলে দেখো আমাদের এল প্লাস বি আমাদের আছে 103, আর এল মাইনাস বি আছে আমাদের 23, বুঝালো। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা এলটা পেয়ে যাবো। তাহলে যদি যোগ করি তাহলে 2L, আর এটা কেটে যাবে। আর এখানে যদি আমরা যোগ বিয়োগ করি কত হবে 126 গেলে 6 3 63। তাহলে এল সমান সমান হচ্ছে আমাদের 63, বোঝা গেলো। এবার এল সমান সমান যদি 63 হয় তোমরা এই 206 থেকে 1 সেকেন্ড, এই যে 103 থেকে 63 বাদ দিয়ে দাও, নতবা তোমরা এই 23টা যোগ করে দাও, একই ব্যাপার। তাহলে আমাদের এখানে যদি আমরা করি এটা, দেখো আমাদের কি আছে, এল মাইনাস বি আছে আমাদের 23, ঠিক আছে। আর এল শুধুমাত্র আমাদের আছে 63, তার মানে আমরা 63 লিখতে পারি, 63 মাইনাস বি সমান সমান হচ্ছে 23।
বা বি সমান সমান, দেখো বি সমান সমান হচ্ছে 63 মাইনাস আমাদের কত হবে এখানে 23, বি সমান সমান হবে তখন আমাদের কিন্তু 0,440, বুঝলো। অর্থাৎ লেন্থ সমান সমান আমাদের হচ্ছে 63 আর ব্রিথ কত হচ্ছে আমাদের 40। তাহলে এটাই যদি আমরা গুণ করি কত হবে বলো তো, 424 আর এদিকে হচ্ছে 120, তাহলে হচ্ছে 2400 প্লাস 120 কত হচ্ছে 2520, বুঝলো। 2520 কোথায় আছে আমাদের, অপশন বি, বোঝা গেল? বুঝতে পারলে 16 নম্বর কোশ্চেনটা। চলো 17 নম্বর করো। দেখো 17 নম্বর কোশ্চেনটার ক্ষেত্রে আমরা কিন্তু অপশন টেস্ট করব, ঠিক আছে। দেখো এখানে আমাদের সব কিছু দেওয়াই আছে, সুতরাং আর বেশি কিছু কিন্তু করে লাভ নেই। চলো অপশন টেস্টের মাধ্যমে করো, কোনটা অ্যান্সার হবে। সতেরো নম্বরটা করো, অপশন টেস্ট করো, কোনটা হবে বলো। দেখো কী বলা আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 108 বর্গ সেমি এবং হচ্ছে পরিসীমা দেওয়া আছে 48 সেন্টিমিটার, দৈর্ঘ্য এবং প্রস্থ কত। এবার দেখো আমাদের ক্ষেত্রফল মানে আমরা জানি হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ। এবার গুণ করে দেখো কোনটা 108 হচ্ছে, দেখো এটা যদি 36 ইন্টু 3 যদি করি আমাদের এটাও 108 হচ্ছে। আর 18 যদি 6 দিয়ে গুণ করি 6 8 48, এটাও 108 হচ্ছে, এটাও 108 হচ্ছে, এটাও 108 হচ্ছে। তার মানে আমাদের এখান থেকে এবার পরিসীমা দেখতে হবে। পরিসীমা যদি দেখি, পরিসীমা কি আমাদের 2 ইন্টু এল প্লাস বি সমান সমান আমাদের 48 আসতে হবে। অর্থাৎ এল এবং বি যোগ করে গুণ করলে 48 আসছে। দেখো 36কে 3 দিয়ে যোগ করলে আমাদের 39, 39কে 2 দিয়ে গুণ করলে 48 আমাদের আসবে না, এটাও গেল। 18কে যদি যোগ করি তাহলে আমাদের 24, 24কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 48, এটা আসছে। আর এটাও আসবে না, 7 আর 4 31, এটাও আসবে না, তাহলে 18 6 কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে। চলো এটা করো, কী বলা আছে, একটি আয়তকার বাগানের হচ্ছে পরিসীমা হচ্ছে 24 মিটার, ক্ষেত্রফল 32 মিটার, বাগানটির দৈর্ঘ্য কত। চলো করো। কী বলা হয়েছে, পরিসীমা অর্থাৎ 2l প্লাস বি আমাদের আছে 24, ঠিক আছে। ক্ষেত্রফল এল ইন্টু বি আমাদের কত আছে, আমাদের 32 মিটার, বোঝালো। এবার দেখো বাগানটির দৈর্ঘ্য, এই জায়গায় একটা জিনিস ভালো করে বুঝবে, এটাও কিন্তু আমরা অপশনের মাধ্যমে করতে হবে। এখানে কেটে দাও, তাহলে 12, তাহলে এল প্লাস বি আমাদের 12 হবে। আর এখানে আমাদের দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য নিতে হবে। তাহলে দৈর্ঘ্য যদি আমরা 8 মিটার নিই, দেখো এখানে যদি 8 নিই তাহলে প্রস্থ আমাদের 4 হতে হবে, তাহলে আমাদের যোগফল 12 হবে, তাহলে 8 4 12, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝালো। এবার যদি 4 নিই আর দেখো লেন্থ যদি আমরা 4 নিই, ব্রিথ যদি 8 নিই, তাও কিন্তু আমাদের, তাহলে আমরা কিন্তু এই 4টা কিন্তু নিব না, বুঝালো, কারণ দৈর্ঘ্য সবসময় প্রস্থের থেকে বড় হবে। এবার যদি 3 নিই, তাহলে একটা যদি আমরা 3 নিই, দেখো এল প্লাস বি আমাদের কত আছে 12, বুঝলো। তাহলে একটা যদি 3 নিই তাহলে আরেকটা নিতে হবে 9, বুঝলো 9, তাহলে এই 9 আর 3 গুণ করলে কি 32 হবে, তাহলে হবে না আমাদের। এবার যদি একটা 5 নিই তাহলে একটা নিতে হবে 5 আর 7 12, তাহলে দেখো 5 7 35, তাও কিন্তু এখানেও কিন্তু হচ্ছে না, বুঝলো। বা তোমরা যদি মনে করো এই কোশ্চিনটার মতো কিন্তু সেম টু সেম সলিউশন হবে, হ্যাঁ, যদি বড় করে করতে চাও এটার মতো সলিউশন হবে, ঠিক আছে। চলো এটা করো। ফর্মুলা আমাদের কি ছিল, দেখো ভেতর দিকে ফর্মুলা আমাদের ছিল 2w এল প্লাস বি মাইনাস 2w, বুঝে গেলো। তো দেখো এটা আমরা ফর্মুলাতে করবো না, ফর্মুলা যদি মনে রাখতে পারো খুব ভালো, তাহলে দেখো তোমরা ফর্মুলাতে করো, আমি কনসেপ্টটা বোঝাচ্ছি, বুঝালো। অ্যান্সারটা করো তোমরা, হ্যাঁ তোমরা অ্যান্সারটা করো, আমি বোঝাচ্ছি তোমাদেরকে এর থেকেও যেটা আমাদের কাছে সবথেকে শর্টকাট, বুঝালো।
শর্টকাট বলতে এটাই সবথেকে শর্টকাট, বোঝালো, এটাই সবথেকে শর্টকাট। বাই চান্স যদি তোমাদের ফর্মুলা যদি মনে না থাকে, বোঝালো, তাহলে তোমরা কি করবে, দেখো একটা বাগানের আমাদের এই পর্যন্ত, বোঝালো, একটা মনে করো আয়তকার বাগান আছে, আর ভিতর দিক থেকে আমাদের কি বলা হয়েছে, আর এখানে কিন্তু ভালো করে দেখবে, হ্যাঁ, ইউনিটগুলো ভালো দেখবে, মিটার কখনো কখনো আমাদের সেন্টিমিটার দিয়ে দেয়, বোঝালো, তো এইখানে ইউনিটগুলো ভালো করে দেখবে, ঠিক আছে। তো এটা আমাদের আছে 2 মিটার, ঠিক আছে, এটা আমাদের আছে মনে করো, এক সেকেন্ড, কোথায়, হ্যাঁ, এটা আছে আমাদের 2 মিটার, বোঝালো, আর এই পুরোটা আছে আমাদের 24, এটা আছে আমাদের 16, ঠিক আছে। এবার আমাদের টোটালটার ক্ষেত্রফল কত বলো তো, টোটাল যদি আমরা এই টোটাল বড়টার যদি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে টোটালটার আমাদের ক্ষেত্রফল হবে 24 গুণ 16, বোঝালো। এবার প্রশ্ন হলো এখানে যে আমরা যদি, ঠিক আছে, আমরা এই যে এখানেও 2 মিটার, এদিকেও 2 মিটার, ঠিক আছে, এদিকেও 2 মিটার, এদিকেও 2 মিটার, তাহলে আমরা বলতেই পারি যে দেখো আমাদের এই টোটাল যে লেন্থটা আছে, লেন্থ থেকে ক মিটার কমলো, তাহলে এই যে 2 মিটার 2 মিটার কমে গেল, বোঝা গেলো, তাহলে 2 মিটার 2 মিটার যদি কমে, বোঝা গেলো, আর এই ব্রিথ কত আছে 16 থেকে এই যে প্রস্থ থেকে কিন্তু 2 মিটার 2 মিটার করে 4 মিটার কমলো, তার মানে দেখো মাইনাস যদি করি আমরা, হ্যাঁ, তাহলে 24 থেকে যদি 4 বাদ দিই 20, 16 থেকে যদি 4 বাদ দিই কত হচ্ছে আমাদের 12। তাহলে এবার প্রশ্ন করতে হলে কেন হলো এখানে মাইনাসটা, বোঝালো। তো দেখো মাইনাসটা হওয়ার একটাই কারণ, মাইনাসটা হওয়ার আমাদের একটাই কারণ, একটু ওয়েট করো, দেখো মাইনাসটা হওয়ার কারণ এই যে এই পুরোটা আছে আমাদের, পুরোটা এই পর্যন্ত পুরোটা আছে আমাদের 16, তাহলে এখান থেকে 2 মিটার কমলো, এখান থেকে 2 মিটার কমলো, তার মানে এই যে এই পার্টিকুলার এটা ভাবো, এটা আমাদের 12 হচ্ছে, দেখো লম্বার দিক থেকে দেখো এটা আমাদের 12 হচ্ছে, বুঝা গেলো। আর এই সেম টু সেম এই পার্টিকুলার এটার দিকে দেখো আমাদের এদিকেও কমলো 2 মিটার, আর এদিকেও কমলো 2 মিটার, তাহলে টোটাল কত কমলো 4 মিটার। তাহলে দেখো এবার আমাদের দেখো ভিতরকার রেক্টাঙ্গেলটা, দেখো ভিতরকার রেক্টাঙ্গেলটা কী আছে আমাদের, দেখো ভিতরকার রেক্টাঙ্গেল একটা তৈরি হলো, আর এই যে আমাদের টোটাল এটা হলো, টোটাল হচ্ছে এই টোটালটার, বোঝালো, অর্থাৎ এই যে বড়টা এ বি সি ডি, এটা হলো টোটালটার এরিয়া, আর এখানে যদি আমরা লিখি ই এফ জি এইচ, বুঝলো, তাহলে এটা হলো এটার এরিয়া, তাহলে এই টোটাল এরিয়াটা থেকে যদি আমরা পুরো এরিয়াটা থেকে যদি আমরা এই এরিয়াটা যদি বাদ দিয়ে দিই, তাহলেই তো আমরা মাঝখানের এরিয়াটা পেয়ে যাব, তাই তো, তাহলেই তো আমাদের এই মাঝখানের এরিয়াটা পেয়ে যাব, বুঝালো। তো এটাই এইভাবেই কিন্তু এখানে করা হয়েছে, আদারওয়াইজ তোমরা যদি মনে করো যে এই এত কিছু মনে থাকছে না, দেখো জাস্ট কিছু না, যেটা দেওয়া আছে, দেখো যেটা দেওয়া আছে 24 গুণ প্রথমে 16 করে দেবে, তারপর 2 দেওয়া আছে, যতই দেওয়া থাকে এখানে 3 থাকলে 3 দিয়ে গুণ করে দেবে, তারপর নিচের দিকে যদি 2 আছে 2 মিটার চওড়া, তার মানে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4, তার মানে 20 মাইনাস 4, আর এখানে 16 আছে, তার মানে 16 মাইনাস 4, তাহলে এখানে গুণ হচ্ছে 16 মাইনাস 4 12, বুঝলো। এবার যদি বাইরের দিকে থাকতো 2 মিটার, তাহলে বাইরের দিকে এই যে 24-এর সঙ্গে কী করতে, 24-এর সঙ্গে 4 মিটারটা যোগ করে দিতে হতো, এবার বড়োটা থেকে ছোটোটা বাদ দিতে হতো, সেম টু সেম। এবার যদি তোমরা যদি গুণ করে যদি বিয়োগ করে দাও, তাও কিন্তু তোমাদের অ্যান্সার। দেখো এখানে ইউনিট ডিজিট একটা দেখবে 4 6 24, বোঝালো, দেখো 4 6 24 ইউনিট ডিজিট, আর এখানে ইউনিট ডিজিট হচ্ছে 0, অর্থাৎ লাস্টের দিকে ইউনিট ডিজিট 4 আসবে, বোঝালো, তার মানে যেটা 4 আসবে সেটাই আমাদের অ্যান্সার হবে, বোঝালো, এটাই আমাদের অ্যান্সার হলো, ঠিক আছে। এখান থেকে ইউনিট ডিজিট করে কিন্তু অ্যান্সার করতে পারলাম। এবার যদি আমরা ফর্মুলাতে করি, দেখো এবার যদি আমরা ফর্মুলা 2W, অর্থাৎ 2 গুণ W কত আছে আমাদের, W অর্থাৎ হচ্ছে আমাদের রোড, বোঝালো, হোয়াইট কতখানি আছে, তাহলে W হচ্ছে 2, এল কত আছে আমাদের, দেখো এল আছে আমাদের 24 প্লাস 16 মাইনাস 2W মানে হচ্ছে 4, ঠিক আছে, করো এখানে 4, আর এখানে হচ্ছে 24 আর 16 কত হচ্ছে আমাদের 30 মাইনাস 4, আর এক সেকেন্ড, আর সরি 24 আর এখানে হচ্ছে 40, তাহলে 4 গুণ 36, তাহলে 36 4 দিয়ে গুণ করলে আমাদের দেখো 4 6 24, এখানে ইউনিট 4 আসে, তো তোমাদের যেটা খুশি তোমরা করতে পারো, বোঝালো। চলো সেম 20 নম্বরটা করো, আর কটি আছে আমাদের, আর বেশি নাই, 4টি অঙ্ক আছে। চলো কী বলা আছে, 20 মিটার দীর্ঘ 8 মিটার প্রশস্ত আয়তকার মাঠের ভিতর দিক থেকে, এই যে দেখো সরি
এখানে বাইরের দিক থেকে আছে, তাহলে বাইরের দিক থেকে আমাদের এই যে 2W ছিল এটা আমাদের প্লাস হয়ে যাবে। এবার ডাইরেক্ট ফর্মুলা করো। এবার ডাইরেক্ট ফর্মুলা যদি না করতে চাও তাহলে আমি কি বলেছিলাম দেখো, 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 18 আর 6, 12 আর 6 কত হচ্ছে, 12 আর 6 18, আর এদিকে 8 6 14, এদিকে 14 মাইনাস কি যেটা আছে সেটাও দিয়ে দাও, 12 গুণ 8, তাহলে এখানে হচ্ছে 4 8 32 2, আর এখানে 8 12 96 6, তার মানে 12 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে আমাদের 6, ইউনিট ডিজিট 6 আসবে। তাহলে দেখো 156 কিন্তু আমাদের অ্যান্সার হবে, বুঝলো। বা তোমরা যদি মনে করো যে আমি ফর্মুলাতে করব তো ফর্মুলাতেও করতে পারো, কোনো প্রবলেম নেই। ফর্মুলা কী ছিল আমাদের, 2W L প্লাস বি প্লাস 2W করো, 2W আমাদের কত হচ্ছে 6, আর L প্লাস বি কত আছে 12 8 20 প্লাস এখানে হচ্ছে 6, বুঝলো। তাহলে 6 গুণ 26, বুঝলো। এখানে 6 6 36, অর্থাৎ এখানেও কিন্তু ইউনিটি 6 56 অ্যান্সার আসবে, বুঝতে পারলে। চলো 21 নম্বর করো। কী বলা আছে, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল কী হচ্ছে 18 মিটার বৃদ্ধি পায়, বাগানের প্রস্থ কত, বাগানের প্রস্থ কত, চলো করো এটা। তো দেখো এই ক্ষেত্রে ডাইরেক্ট যেটা তোমাদের রুলস, বোঝালো, এই 18কে তোমরা যদি 2 দিয়ে ভাগ করে দাও যেটা আসবে সেটা কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে 9 মিটার, বোঝা গেলো। এটাই আমাদের বাগানের প্রস্থ বৃদ্ধি হবে, বোঝালো। তো দেখো এটা আমাদের কেন হলো, অনেকে কোশ্চেন করতে পারো। দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো মনে করো আমাদের একটা আয়তক্ষেত্র আছে, এটা 6 মিটার, এটা মনে করো 2 মিটার, বোঝালো। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে 12 মিটার, বোঝালো, ক্ষেত্রফল হচ্ছে 12 মিটার। এবার মনে করো বাগানের দৈর্ঘ্যটা মনে করো 1 সেকেন্ড, ঠিক আছে। বাগানে মনে করো দৈর্ঘ্য আমি বৃদ্ধি করলাম 2 থেকে কত করলাম 4 করলাম, তাহলে এবার আমাদের 2 থেকে 4 করার পরে কি হলো বলো তো, তাহলে 6 গুণ 4 হয়ে গেল। এবার আমাদের কি বলো তো, এবার আমাদের ক্ষেত্রফল কত হলো 24 বর্গ স্কোয়ার, বর্গ মিটার স্কোয়ার, বুঝলো, বর্গ মিটার স্কোয়ার, বুঝলো। এবার দেখো এই 2 মিটার, বুঝলো, এই যে 2 মিটার আমাদের বৃদ্ধি হলো, বুঝলো, এই 2 মিটার বৃদ্ধি হওয়ার ফলেই কিন্তু দেখো এই 2 মিটার বৃদ্ধি হওয়ার ফলেই কিন্তু এই 24 মিটার বৃদ্ধি হলো, বুঝলো। তাহলে এই 12কে যদি 24কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, বুঝলো। বুঝিনি, আচ্ছা। দেখো আমি যদি এখানে যদি তোমাদেরকে একটা ভালো করে বুঝাই, দেখো এল আর বি আছে, তাহলে আমাদের এরিয়া কত বলো তো, এরিয়া হবে এল ইন্টু বি, ঠিক আছে। এবার কি বলা আছে, বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলো, তাহলে আমাদের এবার এটা হলো এরিয়া, তাহলে তারপরে কী হলো আমাদের 18 মিটার বর্গ মিটার কী হলো ক্ষেত্রফল বৃদ্ধি পেলো। তাহলে আমরা যদি বলি এল প্লাস 2 ইন্টু বি, বুঝলো, এটা আমরা লিখতে পারি তো, যেহেতু আমাদের 2 মিটার বৃদ্ধি হলো, দেখো এল প্লাস 2 ইন্টু বি সমান সমান আমাদের ক্ষেত্রফল কী ছিল আগে, ক্ষেত্রফল হচ্ছে এটা ছিল, তাহলে এল বি প্লাস আমাদের 18, এটা লিখতে পারি তো। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি এল বি, ঠিক আছে, প্লাস 2B সমান সমান এখানে এল বি প্লাস 18, তাহলে এই এল বিটা যখন এদিকে আসবে তাহলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে কেটে যাবে, তাহলে 2B সমান সমান হচ্ছে আমাদের 18, তাহলে একটা বি সমান সমান হচ্ছে 9। তো এখানে আমাদের বাগানের প্রস্থই কিন্তু চেয়েছে, দেখো প্রস্থ কত মিটার হবে, দেখো আমাদের বি সমান সমান কত হলো 9 হলো, তাহলে আমরা ডাইরেক্ট এই যে 18কে 2 দিয়ে কিন্তু ডাইরেক্ট ভাগ করে দিলাম, তারপরে কী হলো আমাদের 9 আসলো, বোঝা গেলো। কি বুঝতে পারলে, সিম্পল ক্যালকুলেশন, বোঝালো, কোনো টাফ না। হ্যাঁ
এগুলো কিন্তু অনেক সহজ, বুঝালো, যে আমাদের হচ্ছে পার্সেন্টেজ আছে, বুঝালো, তারপর সবথেকে যে আমাদের সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের থেকে কিন্তু সবথেকে বেশি সহজ এগুলো, হ্যাঁ, অত বড় বড় ক্যালকুলেশন করতে হয় না। আর আমাদের যেটা চোং আছে, বুঝালো, এগুলো কিন্তু একটু টাইপ, গ্লোব যেটা আছে, সার্কেল, এগুলো একটু। চলো আবার কী বলা আছে 22 নম্বর, একটি আয়তকার বাগানের প্রস্থ হচ্ছে 3 মিটার। দেখো যখন যেটা বাড়বে, বোঝালো, দেখো প্রস্থ হ্রাস পেয়েছে মানে এবার কিন্তু দৈর্ঘ্য আমাদের জানতে চাইবে, বোঝালো, এখান থেকে কিন্তু প্রস্থ কিন্তু জানতে চাইবে না, মাথায় রাখবে। দেখো এখানে আমাদের এল কেটে যাচ্ছে, দেখো আমাদের শুধুমাত্র বি বাড়ছে, বোঝালো, দৈর্ঘ্য বৃদ্ধি হলো। চলো করো, এটা করো। আবার সেম টু সেম 27কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি কত হবে আমাদের? 9 অ্যান্সার হবে, তাহলে এটাও 9। এবার দেখো কি বলেছে 23 নম্বরটা, দেখো 22 নম্বর বুঝতে পেরেছো? একটু কমেন্ট করো। হ্যালো, দেখো এবার 23 নম্বর কী বলা আছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার। তার মানে এখানে আমাদের একটা যদি আয়তক্ষেত্র আমরা যদি করি, তাহলে প্রস্থ আমাদের কত আছে? প্রস্থ আমাদের আছে 10 মিটার। এবার কী বলেছে, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলো, বুঝালো, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে, বোঝাল। তো এক্ষেত্রে আমাদের সবথেকে যেটা শর্টকাট, তো দেখো আমাদের প্রস্থ 10 মিটার, তাহলে আমাদের কি হচ্ছে দৈর্ঘ্য 2 মিটার, তাহলে এল আমাদের এটা ছিল এল, ঠিক আছে। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের ক্ষেত্রফল কত হবে বলো তো? ক্ষেত্রফল হবে আমাদের, দেখো সবচেয়ে যদি আমি শর্টকাট বলি, দেখো এই যে 10কে 2 দিয়ে যদি গুণ করে দাও, বোঝালো, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের হয়ে যাবে 20 অ্যান্সার হবে, বোঝালো। তো দেখো আমি করে দেখাচ্ছি, ক্ষেত্রফল হচ্ছে এল ইন্টু 10, অর্থাৎ 10L। এবার কী বলা আছে, দৈর্ঘ্য 2 মিটার, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলো, তাহলে আমাদের দেখো এল প্লাস 2 হলো, ঠিক আছে। আর প্রস্থ তো যা ছিল তাই আছে, তাহলে সেম আমরা যদি এটা যদি এইভাবে করি 10, তাহলে দেখো এটাও ক্ষেত্রফল, এটা হলো আগের ক্ষেত্রফল, এটা হলো আমাদের পরের ক্ষেত্রফল। আর প্রশ্নে কী করেছে বলো তো, কত ক্ষেত্রফল বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফল কত মিটার বৃদ্ধি পাবে, তাহলে এখানে হবে 10L প্লাস 20, আর এখান থেকে যদি মাইনাস দিই আমাদের 10L, তো দেখো এল কেটে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে আমাদের 20, বুঝালো। তাহলে এখানে কিন্তু 20 আমাদের অ্যান্সার হবে। বুঝতে পারলে? কারো কোনো ডাউট? হ্যালো, কারো কোনো ডাউট আছে? একটু কমেন্ট করো। ঠিক আছে, তো দেখো নেক্সট এবং আজকের লাস্ট কোশ্চেন এটা। এরপরে নেক্সট ডে আমরা হচ্ছে স্কোয়ার শিখবো, বুঝালো। আর রাতের বেলা ট্রেন হবে যত সম্ভব, বুঝালো, ট্রেনের ক্লাস হবে রাত্রেবেলা, ঠিক আছে। তো দেখো কী বলা আছে, 8 মিটার দীর্ঘ এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? তো দেখো আমাদের রুলস কী ছিল, WL প্লাস বি মাইনাস ডাব্লু। তাহলে করে দাও, এখানে কি হচ্ছে আমাদের ডাব্লু কত হচ্ছে 1, এখানে 8, আর 6 হচ্ছে 14 মাইনাস 1, তাহলে এখানে কিন্তু হচ্ছে আমাদের 13 অ্যান্সার হচ্ছে, বোঝা গেলো। তো এখানে কত অ্যান্সার হচ্ছে 13। এবার যদি আমরা মনে করো পরীক্ষা হলে তোমরা হচ্ছে ভুলে গেলে, বুঝালো, রুলস সবসময় কিন্তু মাথায় থাকে না, বুঝালো। তো দেখো আমাদের একটা রেক্ট্যাঙ্গেল কী বলা হয়েছে, এরকম একটা রেক্ট্যাঙ্গেল অর্থাৎ আয়তক্ষেত্র। এবার এর মাঝখান দিয়ে কী বলা হয়েছে, রাস্তা করা হয়েছে, বুঝালো, মাঝখান 1 মিটার, এই যে এটা আমাদের 1 মিটার, বুঝালো। এবার যদি আমরা এক কাজ করতে পারি, একটা কাজ কী কাজ করতে পারি, এই রাস্তাটা আমরা এবার মাঝখান থেকে নিলাম না, বুঝালো, এই রাস্তাটা আমরা মাঝখান থেকে নিলাম না, এই রাস্তাটা আমরা এবার আগলাম এইভাবে, মনে করো, ঠিক আছে। সে কোশ্চিনে বলা থাকে আমাদের রাস্তা মাঝখান থেকে, এই কোশ্চিনটা 1 মিটার যে এটা আমরা ধারের দিকে নিয়ে গেলাম রাস্তাটা, ঠিক আছে। 1 মিটার, এটা আমাদের পুরোটা 1 মিটার, এবং এই রাস্তাটা আমরা 1 মিটার এই ধারের দিকে নিয়ে আসলাম, বুঝালো, 1 মিটার আমরা এই ধারের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করবে, আমাদের কী ছিল বলো তো, প্রথমে ছিল 8 মিটার, আর এটা সরি সেকেন্ড, হ্যাঁ, এটা ছিল আমাদের 8 মিটার, এটা ছিল আমাদের 6 মিটার, ঠিক আছে।
এবার দেখো আমাদের এটা পুরোটাই ছিল আমাদের 8 মিটার, বুঝলো, এই পুরোটাই ছিল আমাদের 8 মিটার, ঠিক আছে। এবার এই 8 মিটার থেকে আমাদের 1 মিটার কিন্তু কমে গেল, বুঝলো, এই 1 মিটার কমে গেল। তাহলে এটা হলো আমাদের যে ভিতর দিকে হলো এটা ছিল আমাদের 7 মিটার, বুঝলো। আর এদিকে হলো আমাদের 1 সেকেন্ড, তাহলে দেখো এটা হলো আমাদের 7 মিটার, বুঝলো, এটা হলো আমাদের 7 মিটার। দেখো এদিক থেকে কিন্তু আমাদের 1 মিটার কমে গিয়েছে। দেখো এটা যদি আমি রেড কালার করে দিই, তো এই জায়গাটা বোঝার চেষ্টা করবে, এই যে এইখান থেকে এই পর্যন্ত, বোঝালো। তো পুরোটা এইখান থেকে এই পর্যন্ত ছিল 8 মিটার, আর এটা যেহেতু 1 মিটার, তাহলে ভিতর দিকে 1 মিটার কমে গেল, তাহলে 7 মিটার। আর এটা ছিল আমাদের 6 মিটার, আর এখানেও কিন্তু দেখো এই জায়গাটা আমাদের 1 মিটার আছে, তাহলে এটা হলো 1 মিটার কমে গেল, 5 মিটার। তাহলে দেখো বড়টা থেকে যদি এই যে বড় একটা, এটা কিন্তু আমাদের পুরো একটা বড় রেক্ট্যাঙ্গেল, বোঝালো। এবার বড় রেক্ট্যাঙ্গেল থেকে যদি ছোটো রেক্ট্যাঙ্গেলটা যদি আমরা মাইনাস দিয়ে দিই, তাহলে আমরা এরিয়া পেয়ে যাবো। তাহলে দেখো 8 × 6 - 7 × 5 বলে কত হচ্ছে বলো তো, 6 × 8 = 48 - 35, এখানেও কিন্তু 13 অ্যান্সার হবে, বোঝালো। তো তোমরা যেদিক দিয়ে যাও তোমাদের কিন্তু 13 অ্যান্সারই হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? কারো কোনো ডাউট? কমেন্ট করো। ঠিক আছে, তাহলে ডাউট যদি না থাকে তাহলে লেভ নিয়ে নাও, হ্যাঁ। আর রাত্রেবেলা 8টার দিকে ক্লাসটা অবশ্যই কেউ মিস করবে না, হ্যাঁ, ঠিক আছে। চলো, ডাউট না থাকলে লেভ নিয়ে নাও, হ্যাঁ।